Okay. Um, so the first topic of discussion today will be quartiles, percentiles, and deciles. I am just sharing the screen. Okay. So quartiles. যখন আমরা মিডিয়ান পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে মিডিয়ান মানে কি, মিডিয়ান মানে হচ্ছে যে আমার কাছে যে ডেটা পয়েন্টগুলো থাকবে সেই ডেটা পয়েন্টগুলোকে আমি পরপর লিখব, অ্যান্ড পরপর লেখার পরে একদম মিডিলে যে অবজারভেশনটা আসবে সেটাকে আমরা মিডিয়ান বলছিলাম। তোমাদের মনে আছে আশা করি এটা, যে ধরো আমার কাছে যদি 5টা ডেটা পয়েন্ট থাকে, ধরো 5টা ডেটা পয়েন্ট আছে 2, 5, 6, 8 অ্যান্ড 10। এই 5টা ডেটা পয়েন্টের মধ্যে যে মিডিলের যে ডেটা পয়েন্টটা আছে মানে 6, এই 6টা হতো কি, 6টা হয়ে যেত হচ্ছে আমাদের মিডিয়ান। এইবার যদি মিডিলে দুটো অবজারভেশন থাকতো তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা মিন নিয়ে নিতাম দুটো অবজারভেশনের। মানে ধরো যদি এরকম থাকতো যে 2, 5, 6, 8, 10 আর 12, এই ক্ষেত্রে আমাদের অবজারভেশন কিন্তু 6 অবজারভেশন আছে, 6টা অবজারভেশন আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, মিডিলে আমরা বলতে পারি না যে 6 মিডিলে বা 8 মিডিলে, সেটা আমরা বলতে পারি না, কিন্তু আমরা এটা শিওর যে এই 6 আর 8 এর মধ্যে থেকেই কিছু একটা মিডিলে আসবে। এর মধ্যে থেকে কিছু একটা মিডিলে আসবে মানে কি, মানে 6 আর 8-এর মধ্যে দিয়ে কিছু একটা মিডিলে আসবে। তো আমরা কি করতাম, 6 আর 8-এর অ্যাভারেজ করে নিতাম, 6 আর 8-এর মিন ক্যালকুলেট করে নিতাম। কীভাবে, 6 + 8/2 করে, যেটা হয়ে যেত 7। এই 7টা হয়ে যেত মিডিয়ান। তো এইভাবে আমরা মিডিয়ান ক্যালকুলেট করতাম, জাস্ট অবজারভেশনগুলোকে অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় করে বা বড় থেকে ছোট করে লিখে মিডিলে যে অবজারভেশনটা আসছে বা ইভেন নাম্বার হলে মিডিলে যে দুটো অবজারভেশন আসছে তাদের মিনকে আমরা মিডিয়ান বলতাম। এবার কোয়ার্টাইলের কনসেপ্টটা মিডিয়াল জানা থাকলে কোয়ার্টাইলের কনসেপ্টটা বলাটা খুব সহজ। কিভাবে কোয়ার্টাইলের কনসেপ্টটা করতে হয়, আচ্ছা আমাকে একটা কথা বলো, এখানে প্রথম কেসটা যদি আমি ধরি, প্রথম কেসটাতে মিডিয়ান কত হচ্ছে, এই 6। তাহলে এই 6টা কীভাবে আসলো, টোটাল কটা অবজারভেশন ছিল, টোটাল আমি যদি বলি এই কেসটাতে কটা অবজারভেশন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। দেখো কত নম্বর অবজারভেশনটা আমাদের মিডিয়ান হয়েছে, 3 নম্বর অবজারভেশনটা। এবার এই 3টা কীভাবে আসছে, 3টা যেভাবে আসছে সেটা হচ্ছে 2 × n + 1/2 এথ আইটেম। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে দেখো আমরা 3 নম্বর আইটেমটাই পাবো। এনের জায়গায় তোমরা বসাও, এনের জায়গায় কত বসাবে, এনের জায়গায় তোমরা 5 বসাবে। সো দ্যাট উইল বি 5 + 1/2 এথ আইটেম। এই 2 আর 2 কেটে যাবে, 5 + 1, আচ্ছা 2 আর 2 কেটে যাবে, আমি একটু ভুললে, সরি এটা 4 ছিল, এটা 4, সরি, হ্যাঁ 2 আর 4টা কাটবে। সো দ্যাট উইল বি 5 + 1/2, 6/2 মানে হচ্ছে থার্ড আইটেম। থার্ড আইটেম কত ছিল, থার্ড আইটেম হচ্ছে এই 6। সো এই 6টা হচ্ছে আমাদের মিডিয়ান। তো অ্যাকচুয়ালি কিন্তু আমরা যদি এটাকে ফর্মুলা দিয়ে করতে চাই তাহলে আমাদেরকে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। কি ফর্মুলাটা, 2 × n + 1/4, দিস আইটেম উইল বি আওয়ার মিডিয়ান। এবার এনটা অড হোক ইভেন হোক তোমাকে ভাবতে হবে না, এনটা অড হলেও এই ফর্মুলা দিয়ে হয়ে যাবে, এনটা ইভেন হলেও এই ফর্মুলা দিয়ে হয়ে যাবে। যদি আমি এই কেসটার কথা ভাবি, সেকেন্ড কেসটা যেখানে আমার অবজারভেশনগুলো 2, 5, 6, 8, 10 আর 12 হয়ে গেছে, তখন আমি যদি মিডিয়ান ক্যালকুলেট করতে চাই, এন কত, এখানে এন হচ্ছে 6, কারণ 6টা অবজারভেশন আছে। বসাও তাহলে, এনের জায়গায় 6 বসাও, 6 + 1/4 এথ আইটেম। 6 + 1, আচ্ছা 2 আর 2টা কেটে যাবে, তাহলে কত হবে, 7/2।
7/2th আইটেম, 7/2th আইটেম মানে কি? 7/2th আইটেম মানে হচ্ছে 3.5th আইটেম। 3.5th আইটেম মানে কি? তোমাকে থার্ড আইটেমটা নিতে হবে, আর থার্ড আইটেমের পরের আইটেম আর আগের আইটেমের ডিফারেন্সটা নিতে হবে। ঠিক আছে, মানে থার্ড আইটেমটা কত? থার্ড আইটেমটা হচ্ছে, দেখো এখানে থার্ড আইটেম কত? 6, তাহলে তোমাকে 6টা নিতে হবে। আর তোমাকে কি নিতে হবে? তোমাকে থার্ড আইটেমের পরের যে আইটেমটা আর থার্ড আইটেমের যে আগের আইটেমটা তাদের মধ্যেকার ডিফারেন্সটা নিতে হবে। এই পার্টটা, এই ফর্মুলাটা আমি একটু পরে এক্সপ্লেন করছি, আগে আমরা জাস্ট এই পার্টটা আগে করে নিই। যে মিডিয়ান বলতে আমার মনে হয় তোমরা মিডিয়ান জিনিসটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। মিডিয়ান জিনিসটা কীভাবে ক্যালকুলেট করে সেটা তোমাদের মনে আছে। জাস্ট এবার আমি যদি মিডিয়ানের থেকেই আইডিয়াটাকে আরেকটু এক্সপ্লেন করতে চাই, যে ধরো আমাদের কাছে যে অবজারভেশানগুলো আছে সেই অবজারভেশানগুলোকে, ধরো আমাদের কাছে 10টা অবজারভেশান আছে। 10টা অবজারভেশান কী কী আছে? প্রথমটা 2, পরেরটা 4, তারপরেরটা 6, তারপরেরটা আছে 7, তারপরেরটা 12, তারপরেরটা 14, তারপরেরটা 16, তারপরেরটা 19। কটা হলো? 4টে 4টে 8টা, আর হচ্ছে আরেকটা হলো 22। 3টে 3টে 6টা 3টে 9টা, আর একটা হচ্ছে 10টা, 25। এই 10টা অবজারভেশান আমাদের কাছে আছে। এই 10টা অবজারভেশানের মধ্যে মিডিয়ান মানে কি? মিডিয়ান মানে হচ্ছে 4 নম্বর অবজারভেশান, এই সরি 4 নম্বর না, মিডিয়ান মানে কি হবে? মিডিয়ান মানে হবে মিডিলের অবজারভেশানগুলো আমাকে ধরতে হবে। মানে 4টে অবজারভেশান এদিকে আর 4টে অবজারভেশান এদিকে, রাইট? মাঝখানের যে দুটো অবজারভেশান মানে 5 নম্বর আর 6 নম্বর অবজারভেশানের যে মিনটা সেটা হবে মিডিয়ান। এটা নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন থাকার কথা না। এবার আমি যদি কোয়ার্টাইলের প্রসঙ্গে আসি, কোয়ার্টাইল মানে কি? কোয়ার্টাইল মানে হচ্ছে পুরো ডেটাটাকে তোমাকে 4টে ভাগে ভাগ করতে হবে। এই যে পুরো ডেটাটার কথা আমি বললাম, এই যে 10টা অবজারভেশানের কথা আমি বললাম, এই 10টা অবজারভেশানকে তোমাকে 4টে ভাগে ভাগ করতে হবে। 4টে ভাগে ভাগ করতে হবে মানে কি? 1 মিনিট, হ্যাঁ, এবার আমি যদি এই 10টা অবজারভেশানকে 4টে ভাগে ভাগ করতে চাই তাহলে খুব ডিফিকাল্ট হবে সেটা, কারণ আমি সমান ভাগে তো ভাগ করতে পারবো না। কীভাবে ভাগ করতে হবে? আড়াইটে আড়াইটে করে অবজারভেশান নিয়ে আমাকে লিখতে হবে। প্রথমে আড়াইটা অবজারভেশান, তারপরে আড়াইটা অবজারভেশান, তারপরে আড়াইটা অবজারভেশান, তারপরে আড়াইটা অবজারভেশান আবার এইভাবে। এবার আড়াইটা অবজারভেশান মানে কি? আড়াইটা অবজারভেশান মানে হচ্ছে যে ডিভিশানটা হবে সেটাই 4 আর 6-এর মধ্যে থেকে হবে। তারপরের ডিভিশানটা কোথায় হবে? তারপরের ডিভিশানটা দেখো, এটা 2 আর 3-এর কিন্তু ঠিক মধ্যেখানে। তারপরের ডিভিশানটা কোথায় হবে? তারপরের ডিভিশানটা আবার আড়াইটে মানে 5 নম্বর অবজারভেশান আর 6 নম্বর অবজারভেশানের মধ্যে হবে। বা তোমরা বলতে পারো 5 নম্বর অবজারভেশানটাকেই আমরা সিলেক্ট করতে পারি, কারণ আড়াই প্লাস আড়াই 5ই হচ্ছে, তো 5 নম্বর অবজারভেশানটাকেই আমরা সিলেক্ট করতে পারি। তারপরের যে ডিভিশানটা সেটা হবে কোথায়? সেটা হবে 7.5। 7.5 মানে কি? 7 আর 8-এর মধ্যেখানে, রাইট? 7 নম্বর অবজারভেশান কোনটা? 16, আর 8 নম্বর কোনটা? 19। তাহলে 7 আর 8-এর মধ্যেখানে হচ্ছে এই হচ্ছে আমাদের ডিভিশানটা 7.5 এটা। আর লাস্টেরটা কত? লাস্টেরটা হবে হচ্ছে এই 25। আর তো ডিভিশন করার জায়গা নেই, সো দিস উইল বি আওয়ার কেস। এবার যখন এটা আরেকবার বলুন, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলছি, হ্যাঁ, এরকম তো হয় না। দেখো, যদি তোমার কাছে 5টা অবজারভেশান থাকে, 2, 4, 6, 9 আর 12, কোয়ার্টাইল মানে কি? তোমাকে এই 5টা অবজারভেশানকে 4 ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে? তো 5কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে কত হবে?
5কে 4 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে হবে 1.25, রাইট? মানে 2 আর 4-এর মধ্যে কোথাও একটা আসবে হচ্ছে প্রথম ডিভিশনটা, যেটাকে আমরা কোয়ান্টাইল 1 বলছি। তারপরেরটা কোথায় আসবে? তারপরের ডিভিশনটা হবে 1.25 আর প্লাস 1.25 মানে 2.5, মানে 2 আর 3-এর মধ্যে কোথাও আসবে হচ্ছে থার্ড কোয়ার্টাইল, এই সেকেন্ড কোয়ার্টাইল 2 নম্বর আর 3 নম্বরের মধ্যে, অর্থাৎ 4 আর 6-এর মধ্যে। আর লাস্ট Q3 কোয়ার্টাইলটা কোথায় আসবে? আবার একটা 1.25 অ্যাড করব তার সাথে, মানে 3.75। 3.75 মানে কি 3 আর 4-এর মধ্যে কোথাও একটা, 3 নম্বর কত 6 আর 4 নম্বর কত 9, তাহলে 6 আর 9-এর মধ্যে কোথাও আসবে হচ্ছে কোয়ার্টাইল 3, যেটাকে আমরা Q3 বলছি। এইভাবে আমরা 3টে কোয়ার্টাইল পেতে পারি, Q1, Q2 আর Q3। ঠিক আছে, জাস্ট এইটাকেই বলা হয় কোয়ার্টাইল, মানে ডেটাটাকে 4টে ভাগে ভাগ করা। দেখো এখানে ডেটাটা 4টে ভাগে ভাগ করা রয়েছে, এইটা হচ্ছে প্রথম ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ, এটা হচ্ছে তৃতীয় ভাগ, আর এটা হচ্ছে লাস্ট চতুর্থ ভাগ। তো ডেটাটাকে আমরা যখন এরকম 4টে ভাগে ভাগ করতে পারি, দ্যাট ইজ কল্ড কোয়ার্টাইল। নিউমেরিক্যালগুলো দেখলে বেশি সহজ হবে বোঝা আরও। দেখো এই অঙ্কটা দেখো, বলেছে কোয়ার্টাইল 1 আর কোয়ার্টাইল 3টা ক্যালকুলেট করো। প্রত্যেকটা কোয়ার্টাইল ক্যালকুলেট করার জন্য একটা করে ফর্মুলা রয়েছে। কোয়ার্টাইল 1 ক্যালকুলেট করার জন্য ফর্মুলা রয়েছে, কোয়ার্টাইল 2 ক্যালকুলেট করার জন্য রয়েছে, কোয়ার্টাইল 3-র জন্য রয়েছে। কোয়ার্টাইল 1 ক্যালকুলেট করার ফর্মুলাটা কি? n+1/4 আইটেম, এটা হচ্ছে কোয়ার্টাইল 1। কোয়ার্টাইল 2টা কি? 2 × n+1/4 আইটেম। কোয়ার্টাইল 2টাকে মিডিয়ানও বলা হয়। আর কোয়ার্টাইল 3টা কি? 3 × n+1/4 আইটেম। তো এই ডেটা সেটটা থেকে যদি কোয়ার্টাইল 1 আর কোয়ার্টাইল 3 ক্যালকুলেট করতে হয় তাহলে কিভাবে করবে তোমরা? আমি একটা ওয়ান নোট ওপেন করে নিই আগে। নিউ দেখো, তো আমার কাছে কী কী অবজারভেশান আছে? আমার কাছে যে অবজারভেশানগুলো আছে সেটা হচ্ছে, আমি জাস্ট অবজারভেশনগুলো একবার দেখে নিই, তাহলে পরে ওখানে অ্যান্সারের সাথে মিলিয়ে দিতে পারবো। 3, 8, 7, 9, 11, 5, 16, 17। 3, 8, 7, 9, 11, আচ্ছা 7 আর 11 হলো 7, 7, 9, 11, 5, 16, 17। 7, 9, 11, 5, 16, 17। তো কোয়ার্টাইল ফাইন্ড করতে হলে বা মিডিয়ান ফাইন্ড করতে হলেও যেটা আমরা করেছি তোমাদের হয়তো মনে আছে, প্রথমে আমরা কি করেছি? আমরা ডেটাটাকে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছি। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় করে যদি এটাকে সাজাই তাহলে সবার আগে আসবে 3, তারপরে আসবে কে? তারপরে আসবে 5, তারপরে আসবে 7, তারপরে আসবে 9, তারপর 11, আচ্ছা 9-এর আগে 8ও ছিল, তারপরে আসবে 15, তারপরে 16, তারপরে 17। এখানে কটা অবজারভেশান আমার কাছে আছে? এখানে অবজারভেশান আছে হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, 9 অবজারভেশান। Q1 কোয়ার্টাইল 1 ক্যালকুলেট করার ফর্মুলাটা কি? কোয়ার্টাইল 1 ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে 1 × n+1/4 আইটেম। n+1, n-এর জায়গায় কত বসাবো? 9 বসাবো, তাহলে 1 × 9 + 1/4 আইটেম, এটা হবে হচ্ছে আমার কোয়ার্টাইল 1 বা Q1। 1-এর তো কোনো ভ্যালিডিটি নেই, 9 + 1 মানে কি 10, 10/4 আইটেম,
10/4 আইটেম মানে কি 2/5 আইটেম, 2/5 আইটেম। এবার 2.5 আইটেমটাকে তো ওইভাবে বলা যায় না, 2 আর 3-এর মধ্যে কি আছে ওটা তো আমি ওইভাবে বলতে পারবো না। তাহলে 2 আর 3-এর মধ্যে কি আছে সেটা যদি তোমাকে বলতে হয়, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 নম্বর অবজারভেশনটাকে লিখতে হবে। 2 নম্বর মানে এটাকে এইভাবে লেখে অ্যাকচুয়ালি 2th আইটেম বা সেকেন্ড আইটেম প্লাস 0.5, তো এটা তো 0.5 আইটেম। সেটাকে বের করার জন্য কি করে, সেটাকে বের করার জন্য প্রথমে 2 নম্বর আইটেমটাকে লিখবে। 2 নম্বর আইটেমটা কত, 5, তো জাস্ট 5টাকে লেখো। তারপরে 3 নম্বর আর 2 নম্বর আইটেম, স্যার সেকেন্ড আইটেম হলো, তারপরে কি করলে? তারপরে এখনো কিছু করিনি। তারপরে 3 নম্বর আইটেমটাকে পিক করো, 2-এর ঠিক পরের আইটেমটাকে পিক করো, 5-এর পরের আইটেমটা কি আছে 7, 7 আর 5-এর যে ডিফারেন্স সেইটাকে বের করো, 7 - 5। ঠিক আছে, 7 - 5 কত হবে, 2ই হবে। তাহলে 5 + 2 হচ্ছে আমাদের 7, দ্যাট ইজ আওয়ার কোয়ার্টাইল 1, Q1। Now let me show the question done here also. আচ্ছা হ্যাঁ, আর একটা জিনিস এটা করতে হবে, অ্যাকচুয়ালি এটা একটু কনফিউজিং আছে। দাঁড়াও, এটাকে আবার 0.5, তো আমি কি ক্যালকুলেশনে কোথাও মিস্টেক করেছি? 10/4 2.5, 0.5টা কি করে এলো? 2.5কে তুমি কি লিখতে পারো, 2.5কে তুমি লিখতে পারো না 2 + 0.5। তাহলে 2.5 আইটেমটাকে আমি কি লিখবো, সেকেন্ড আইটেম প্লাস 0.5 আইটেম। নাও এটার কনসেপ্ট এটা হচ্ছে যে ড্র ইরেজ ইনসার্ট ড্র, একটা মিনিট, হ্যাঁ এটা আমি হ্যাঁ 2.5 আইটেম, তো সেকেন্ড আইটেম আর থার্ড আইটেমের যে অ্যাভারেজ সেটাও যদি করা হতো, সেটা করলে কি হবে, 15 7.5। আমি দেখছি আর একটা ভাবে যদি এটা হয়, 7.5টাই কি অ্যান্সার, 7.5 না, দ্যাট সেকেন্ড আইটেম 5 আর এটা হচ্ছে 0.25, 5.5, হ্যাঁ আচ্ছা 0.25টা পাশে n+1/4, যাই হোক হ্যাঁ এটা ঠিক আছে। এখানে আরেকটা জিনিস হয়, আরেকটা যেটা পার্ট হয় যেটা আমি মিস করেছি সেই কারণেই মিলছে না, যেটা হচ্ছে তোমাদের এইটা করতে হবে একটু, এই যে 0.5টা বেরিয়েছে, 0.5 যেটা বেরোলো এই 0.5টাকে মাল্টিপ্লাইও করতে হয় এই ডিফারেন্সটার সাথে, মানে এই 7.7 - 5 যে 2টা বেরোলো তার সাথে তোমাকে 0.5টা মাল্টিপ্লাইও করতে হবে। সো দ্যাট উইল গিভ ইউ 7 হবে না, 5 + 2 × 0.5
মানে হচ্ছে 1, সো 5 প্লাস 1, হ্যাঁ 6 হবে, কোয়ান্টাইল 1টা হবে 6। আমি আরেকবার করছি, আরেকটা অঙ্ক নিয়ে করছি অ্যাকচুয়ালি, দেখা যাক। এখান থেকেই তুলছি, দেখি এখানে করেছে কি করেছে। 3 8 7 9 11 25th আইটেম, ঠিক আছে ভুল ভাল করেছে, ও হ্যাঁ সেই কারণেই হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, দেখো আর একটা কেস যদি বলি, ধরো তিনটে নাম্বার আছে, তিনটে নাম্বার না 5টা নাম্বার নিই, 2 4 6 8 আর 10। কটা নাম্বার আছে? 5টা, তো নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 5। তোমাকে যদি কোয়ার্টাইল 1 বের করতে হয় তাহলে কি করতে হবে? তোমাকে জাস্ট 1 ইন্টু n প্লাস 1/4 আইটেম বের করতে হবে। n কত? n হচ্ছে 5, সো দ্যাট উইল বি 5 প্লাস 1 মানে হচ্ছে 6, 6/4 আইটেম। 6/4 আইটেম মানে কি? 6/4 আইটেম মানে হচ্ছে 6/4 করবে 1.5 আইটেম। 1.5 আইটেম মানে কি? 1th আইটেম প্লাস 0.5 আইটেম, ঠিক আছে। 1 নম্বর আইটেম কি আছে? 2 আছে, বসাও। আর 0.5টাকে 0.5-এর মতোই লেখো, কিন্তু তার সাথে গুণ করবে কি? তার সাথে গুণ করবে হচ্ছে 2 নম্বর, এই 1 নম্বর আইটেমটা লিখলে তো, 1 নম্বর আইটেমটা 2 লিখেছো, তার ঠিক পরের যে আইটেমটা আছে 4 নম্বর, তার সাথে যে 2-এর যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে বিয়োগ করবে, 4 বিয়োগ 2। এইটা ক্যালকুলেট করলে যেটা বেরোবে সেটা হবে হচ্ছে 2 প্লাস 0.5 ইন্টু 2 মানে হচ্ছে 2 প্লাস 1 মানে 3। দিস ইজ আওয়ার কোয়ার্টাইল 1। সিমিলার ওয়েতে আমি যদি কোয়ার্টাইল 3টা ক্যালকুলেট করতে চাই বা কোয়ার্টাইল 2 ক্যালকুলেট করতে চাই, কোয়ার্টাইল 2 কী হবে? 2 ইন্টু n প্লাস 1/4 আইটেম, 2 আর 2 যদি প্রথমে কেটে দিতে চাও কেটে দিতে পারো, ইট উইল বিকাম n প্লাস 1/2th আইটেম। n কটা আছে? 5টা, 5 প্লাস 1/2th আইটেম মানে হচ্ছে 6/2 মানে হচ্ছে থার্ড আইটেম, ডাইরেক্টই বেরিয়ে গেল থার্ড আইটেম। থার্ড আইটেম কি? থার্ড আইটেম হচ্ছে 6, তাহলে 6টাই হবে হচ্ছে Q2। আচ্ছা, এই ডেটাটা থেকে যদি আমি তোমাদেরকে বলতাম যে মিডিয়ান বের করো, তাহলে আমাকে দেখে বলে দিতে পারবে মিডিয়ান কত? এই ডেটা থেকে মিডিয়ান কত? 2 মিডিয়ান না 4 মিডিয়ান না 6 না 8 না 10, কোনটা মিডিয়ান? মাঝখানে কোনটা আছে? 6। Q2 কোনটা বেরোলো? Q2ও তো 6ই বেরিয়েছে, তাহলে Q2 যেটা বেরোয় Q2টা কিন্তু আলটিমেটলি মিডিয়ানই, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ সেকেন্ড কোয়ার্টাইল যেটা Q2, যেটাকে আমরা সেকেন্ড কোয়ার্টাইল বলছি, দ্যাট ইজ মিডিয়ান, দ্যাট ইজ নাথিং বাট মিডিয়ান। আর Q3টা কীভাবে বেরোবে? Q3টা বেরোবে হচ্ছে, ফর্মুলাটা জাস্ট আপগ্রেড হবে, 3 ইন্টু n প্লাস 1/4 আইটেম। ওকে, 3 ইন্টু n প্লাস 1, n এর জায়গায় কত বসবে? 5, 5 প্লাস 1 মানে হচ্ছে কত? 5 প্লাস 1 মানে হচ্ছে 6, 6/4 মানে 3 ইন্টু 6/4 তা আইটেম। এটাকে যদি কেটে দিই কত হবে? এটা 18/4, 18/4কে করলে কত হয়? 18/4 মানে হচ্ছে 4.5, 4.5 আইটেম। কীভাবে ভাঙবে এটা? প্রথমে 4th আইটেমটা লিখবে, তারপরে কি করবে? 0.5 আইটেম লিখবে। 4th আইটেমটা কত আছে? 4th আইটেমটা প্রবাবলি 8 আছে। দেখো কত আছে 4th আইটেম? 8 আছে। তাহলে 4th আইটেমের জায়গায় আমি 8 লিখবো, প্লাস কি নেবো? ওই 0.5টা 0.5-এর মতোই বসাবো। তারপরে এই 8-এর পরে 4th আইটেমের যে 8টা,
তারপরে যে নাম্বারটা ছিল, তারপরে কোন নাম্বারটা ছিল, তারপরে দেখো 10 ছিল। এই 10 আর 8-এর মধ্যে যে ডিফারেন্সটা, সেইটা আমি বের করব, সেইটা আমি লিখব। সেটা বের করলে কত হয় দেখো, 10 মাইনাস 8 মানে হচ্ছে 2। 2 মানে কত, 2 মানে হচ্ছে 0.5 ইন্টু 2 মানে হচ্ছে 9, 8 প্লাস 1, সো দ্যাট উইল বি 9। দিস ইজ মাই Q3, কোয়ার্টাইল 3। এইভাবে আমরা তিনটে কোয়ার্টাইল ক্যালকুলেট করতে পারি। আর এখানে যেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে কোয়ার্টাইল 1 কি হলো, 3 তো 3. হুম, ঠিক আছে, বলো এই অবধি কারো কোনো ডাউট থাকলে বলো, আমি আর একটা অ্যাপ্রোচ বলছি তারপরে। এটা একটা অ্যাপ্রোচ হলো, আর একটা অ্যাপ্রোচ বলে দেবো, তাড়াতাড়ি বলো। কারো কোনো ডাউট নেই তো এই অবধি? না স্যার। স্যার ধরো এরকম অবজারভেশন আবার আছে যে 2, 4, 10, 12, 15, ঠিক আছে। কোয়ার্টাইল 1 ক্যালকুলেট করতে বলছে। কোয়ার্টাইল 1 কীভাবে বেরোবে, কোয়ার্টাইল 1 বেরোবে হচ্ছে আমাদের এনটা লিখতে হবে প্রথমে। এন কত, এন হচ্ছে 5। তাহলে 1 ইন্টু এন প্লাস 1/2th আইটেমটাই হয় হচ্ছে কোয়ার্টাইল 1, মানে 1 ইন্টু 4 হবে তো স্যার? কোয়ার্টাইল 1 বের করছি, ও সরি, হ্যাঁ এটা 4 হবে, হ্যাঁ ঠিক। 1 ইন্টু এন প্লাস 1/4th আইটেম, 5-এর জায়গায়, এনের জায়গায় 5 বসালাম, 5 প্লাস 1টা 6 হয়ে গেল, 6/4th আইটেম। 6/4th আইটেম মানে কি 1.5, তাই তো। এবার যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে, আগে যেটা করছিলে সেটা কি করছিলে, 1 নম্বর আইটেমটা নিচ্ছিলে আর তার পরের আর আগের আইটেমটার ডিফারেন্স নিচ্ছিলে। এখানে এটা আগের রুলে করলে কি হবে, আগের রুলে করলে তুমি 1 নম্বর আইটেমটা নেবে, 1 নম্বর আইটেমটা কি 2, সেটা নেবে, প্লাস 0.5 লিখবে, প্লাস 4 আর 2-এর যে ডিফারেন্স সেটাকে লিখবে, মানে কোয়ার্টাইল 1টা কত হবে, 3 হবে। আর একটা অ্যাপ্রোচ করা যেতে পারে, সেটা হচ্ছে 1.5th আইটেম, মানে হচ্ছে যখনই দেখছো 1.5th আইটেম চলে এসছে কোয়ার্টাইল 1টা, তখনই তুমি এই 2 আর 4কে তুলে নাও। 2 আর 4কে তুলে নাও, তুমি জানো এর মধ্যে আছে, কোয়ার্টাইল 1টা এর মধ্যে আছে, Q1টা এর মধ্যে আছে। Q1টা এর মধ্যে আছে মানে তুমি এই নাম্বার দুটোর অ্যাভারেজ করে নাও। এই নাম্বার দুটোর অ্যাভারেজ করলে যে নাম্বারটা আসবে সেটাই তোমার Q1 হয়ে যাবে। 2 প্লাস 4/2 মানে হচ্ছে 3। দিস ইজ ইয়োর কোয়ার্টাইল 1। ওকে, এভাবেও করতে পারো। স্যার অফিসার প্রসেস বলে দেবে না, যে কোনো একটা না প্রসেস না, করলেই হলো? প্রসেস বলবে না, যে কোনো একটা প্রসেস করলেই হলো। আচ্ছা, এভাবে তোমরা প্রত্যেকটাই করে দেখতে পারো, যেভাবে একটা খুশি করলেই হলো। আচ্ছা, এখানে দেখো, এখানে যে অঙ্কটা দেওয়া আছে এবার আমি দেখিয়ে দিই। এখানের অবজারভেশনগুলো আছে হচ্ছে 3, 5, 7, 8, 9, 11, 16 আর 17। 8টা অবজারভেশন আছে এখানে, ঠিক আছে। কোয়ার্টাইল 1 বের করতে বলেছে আর কোয়ার্টাইল 3 বের করতে বলেছে। আচ্ছা, এইটা কি সিরিজ, ইন্ডিভিজুয়াল সিরিজ না ডিসক্রিট সিরিজ না কন্টিনিউয়াস সিরিজ? এগুলো তো অনেক আগের ক্লাস, মানে অনেক আগে করানো হয়েছে এগুলো। যখন খালি, হ্যাঁ, যখন খালি অবজারভেশনগুলো দেওয়া থাকে দ্যাট ইজ কল্ড ইন্ডিভিজুয়াল সিরিজ। যখন অবজারভেশনগুলোর রেসপেক্টিভ একটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে দ্যাট ইজ কল্ড ডিসক্রিট সিরিজ। আর যখন অবজারভেশনগুলো ফ্রিকোয়েন্সি থাকে কিন্তু অবজারভেশনের একটা ক্লাস থাকে 20 থেকে 30, 30 থেকে 40 এরকম, দ্যাট ইজ কল্ড কন্টিনিউয়াস সিরিজ। আমরা কিন্তু প্রত্যেকটা সিরিজের জন্যই কী করে কোয়ার্টাইল বের করতে হয় সেটা দেখবো আলাদা আলাদাভাবে। তো এটা আমরা ইন্ডিভিজুয়াল সিরিজই দেখছি সবার আগে।
ইন্ডিভিজুয়াল, আচ্ছা এই যে ফর্মুলাগুলোও বলেছি সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল সিরিজেরই ফর্মুলা, দেখো লেখাও আছে এখানে। অন্য ক্ষেত্রে ফর্মুলাগুলো একটু চেঞ্জ হবে কিন্তু মোরাললেস সেমই। ডিসক্রিট সিরিজ কন্টিনিউয়াস সিরিজও মোরাললেস সেম, একটু চেঞ্জ হবে জাস্ট। আচ্ছা এটাকে একটু আচ্ছা কি হলো দেখো এখানে এন হচ্ছে 8, তাহলে আমি কি করলাম এনের জায়গায় 8 বসালাম। 8 প্লাস 1/4 মানে হচ্ছে 9/4, 9/4 মানে 2.25 আইটেম। 2.25 আইটেম মানে কি আমরা সেকেন্ড আইটেমটা লিখব, 0.25টাকে নেব, আর সেকেন্ড আইটেমের ঠিক পরেরটা মানে হচ্ছে এই 7 আর এই 5 এই দুটোকে মাইনাস করে দেবো, করে দিয়ে মাল্টিপ্লাই করে দেবো 0.25-এর সাথে। তাহলে এই 5.5 হচ্ছে আমাদের মিডিয়ান। সিমিলার ওয়ালে কোয়ান্টাইল 3ও তোমরা নিশ্চয়ই ক্যালকুলেট করতে পারবে এইভাবেই, এটা আমি আর বলছি না। এটাতে দেখো জাস্ট একইভাবে এটা মানে বেরিয়েছে, এনের জায়গায় আমরা 8 বসিয়েছি, 8 প্লাস 1/4 মানে হচ্ছে 9/4, 9/4 মানে হচ্ছে 2.25, 2.25 3 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেছে 6.75, 6.75 আইটেমটা হচ্ছে Q3। তাহলে আমরা 6 আইটেমটা নেব, 0.75টা নেব, আর 6 নম্বর আর 7 নম্বরের ডিফারেন্সটা নেব। ঠিক আছে, 7 নম্বর আর 6 নম্বরের ডিফারেন্সটা নেব। সো দ্যাট উইল বি মাই Q3। ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে কী করতে হবে, ফর্মুলাটা কিন্তু চেঞ্জ হবে না। ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে ফর্মুলাটা সেমই, কিন্তু কনসেপ্টটা কিন্তু একটু অন্য রকমের ক্ষেত্রে। কীরকম কনসেপ্টটা, যেটা হচ্ছে যে Q1 এর ফর্মুলা সেম, দেখো n+1/4 আইটেম। ঠিক আছে, এখানে কিন্তু ডিসক্রিট সিরিজে n মানে কিন্তু সামেশান এফ, এটা বলেছিলাম আশা করি। কিভাবে আসছে এই জিনিসটা আমার দেখানোর খুব ইচ্ছে ছিল, আমি দেখিয়ে দিচ্ছি আজকে এটা। ধরো তোমার কাছে 10 জনের মার্কস আছে, একজন 80 পেয়েছে, একজন 70 পেয়েছে, একজন 80 পেয়েছে, একজন 70 পেয়েছে, একজন 60 পেয়েছে, একজন 50 পেয়েছে, একজন 52 পেয়েছে, একজন 53 পেয়েছে, আর একজন ধরো কজন হলো, 4জন, 8জন, আর একজন ধরো 40 পেয়েছে। কি অদ্ভুত, আর একজন 20 পেয়েছে। এই ডেটাটা কি বলো তো, ইন্ডিভিজুয়াল সিরিজের ডেটা নাকি কন্টিনিউয়াস সিরিজের ডেটা? এই যে মার্কসের ডেটাটা আমি তোমাদেরকে দিলাম, এটা কি ইন্ডিভিজুয়াল সিরিজের ডেটা না কন্টিনিউয়াস সিরিজের ডেটা? এটা তো একার আছে, তাহলে তো ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সিটা দেওয়া নেই। এক মিনিট, অবশ্যই এটা ইন্ডিভিজুয়াল সিরিজের ডেটা, তাই তো? এইবার এই ডেটাটাকেই যদি আমি এইভাবে লিখি যে 40 পেয়েছে, এটা হচ্ছে মার্কস। আচ্ছা, এই ডেটাতে যদি তোমাকে ইন্ডিভিজুয়াল সিরিজের ডেটাতে আমি যদি তোমাকে নাম্বার অফ অবজারভেশন জিজ্ঞেস করতাম, এন জিজ্ঞেস করতাম, কত হতো? 10। এবার আমি যেটা করব, এই ইন্ডিভিজুয়াল সিরিজ, এটা তো ইন্ডিভিজুয়াল সিরিজ ছিল, এই ইন্ডিভিজুয়াল সিরিজের ডেটাটাকেই আমি একটা ডিসক্রিট সিরিজের ডেটাতে কনভার্ট করব। ডিসক্রিট সিরিজ, তাই মার্কসগুলো লিখলাম। মার্কসগুলো হচ্ছে 40, 20, 60, 70, 80, 52, 53। 40 কয়জন পেয়েছে? 40 একজনই পেয়েছে, ফ্রিকোয়েন্সি কত? 1। 20 কজন পেয়েছে? 20ও একজন পেয়েছে। 60 কজন পেয়েছে? 60ও দেখো একজন পেয়েছে। 70 কতজন পেয়েছে? একজন, দুজন। 80 কতজন পেয়েছে? 80ও পেয়েছে একজন। 52ও একজন, 53ও একজন।
কোনটা দুজন? 80, হ্যাঁ 80 দুজন পেয়েছে, ঠিক। আর 53ও একজন। এইবার তোমাকে যদি বলি এখানে বলো তো আমাকে যে সামেশান এফ যদি করো কত হচ্ছে দেখো, 1 2 3 5 7 8 9 10। হয়েছে, 10 হওয়া উচিত, কোথাও একটা ভুল দিয়েছি, কিছু দিইনি হয়তো। 80 70ও দুইজন ছিল, 70ও দিয়েছি, 60 4 4 8 9 52 53 10 তো হচ্ছে ভুল। 3 2 5 আর 2 7, না 9 হচ্ছে তো। 52 53 80 70 60 80 70 60 50টা দিনই। আচ্ছা 20 এই 20 আছে, 50টা দিনই, ঠিক আছে। 50 তাহলে সামেশান এফ কত হচ্ছে? 10। এই সামেশান এফ যেটা 10 হচ্ছে, এইটাই কিন্তু তোমার নাম্বার অফ অবজারভেশন ছিল উপরে। তো এই কারণে অ্যাকচুয়ালি ডিসক্রিট সিরিজ বলে তো কিছু হয় না, ডিসক্রিট সিরিজ তো ইন্ডিভিজুয়াল সিরিজকে কনভার্ট করেই আমরা পাচ্ছি। ডিসক্রিট সিরিজ বলে তো এমনি কিছু নেই, অ্যাকচুয়ালি তো ওটা ইন্ডিভিজুয়াল সিরিজই। তো আমরা যখন ইন্ডিভিজুয়াল সিরিজ থেকে ডিসক্রিট সিরিজের কম্প্যারিজনে যাই তখন আমরা কিন্তু এন বলে তখন আর কিছু হয় না, তখন এনটা ওই সামেশান এফ হয়ে যায়। কেন হয়ে যায় আশা করি এখান থেকে বুঝতে পেরেছো, যে ওই ফ্রিকোয়েন্সিগুলো অ্যাড করে করেই তো এনটা আসে। ওগুলো আগে ইন্ডিভিজুয়াল সিরিজে এমনি অবজারভেশন হিসেবে ছিল, এখন ওগুলো ফ্রিকোয়েন্সি হিসেবে রিপ্রেজেন্ট হচ্ছে, যে কোন ডেটাটা কতবার এসছে সেই ফ্রিকোয়েন্সি হিসেবে আসছে, সেইগুলোকে অ্যাড করেই তো আমি আলটিমেটলি সামেশান এফটা পাবো। এইবার তাহলে এখানে এই যে এন প্লাস মানে কোয়ার্টাইল ওয়ানের ফর্মুলাটা কি? 1 ইন্টু এন প্লাস 1/4। এখানে এনটা কিন্তু আর এমনি এন না, এটা কিন্তু এই সামেশান এফটা, সামেশান এফের যে ভ্যালু, ব্যাস এইটা জানলেই তোমরা বাকিটা করে নিতে পারবে। এখানে যেমন ধরো কোয়ার্টাইল ওয়ানটা এখানে কী বেরোচ্ছে, এনের জায়গায় আমি 23টা বসিয়ে দিলাম, যেটা হচ্ছে সামেশান এফের ভ্যালু। 23 প্লাস 1/4 মানে হচ্ছে 24/4 আইটেম, মানে হচ্ছে 6th আইটেম। এবার তোমাদেরকে ফ্রিকোয়েন্সি থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে নিতে হবে। যখনই ডিসক্রিট সিরিজে কোয়ার্টাইল বের করতে যাবে, Q1 Q2 Q3 বের করতে যাবে, এটা তোমাদের মনেও আছে আশা করি, যে যখনই তোমরা মিডিয়ান বের করতে তখন তোমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে তারপরেই মিডিয়ান বের করতে, না হলে কিন্তু মিডিয়ান বের করতে পারতে না। হ্যাঁ মনে আছে। তো সেরকমই Q1 Q3ও বের করতে গেলে ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ড্র করে তারপরেই করতে হবে। তাহলে প্রথমটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কী হবে? 3টা 3 থাকবে, পরেরটা কী হবে 3 + 5 করে 8, তারপরেরটা 3 + 5 + 8 করে 10, তারপরেরটা 3 + 5 + 2 + 6 করে হচ্ছে 16, এই করে করে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বেরোবে। এবার কোয়ার্টাইল ওয়ান কী করে বেরোবে? 6th আইটেম, যেটা 6th আইটেম কোন সিএফে আছে সেটা আমাকে দেখতে হবে। 6th আইটেম এই 3 নম্বর এই সিএফের মধ্যে নেই, 8-এর মধ্যে আছে, তাহলে 8টাই হচ্ছে 8টা যে এক্সের ভ্যালুতে রয়েছে, এই 20x এর ভ্যালুতে রয়েছে, এইটাই হবে হচ্ছে আমাদের কোয়ার্টাইল ওয়ান। ওকে, এবার আমি এর একটা অঙ্ক করে দেখাচ্ছি। এই অঙ্কটাই যদি করা, এটা তো খুব র্যাপিড ডেটার উপরে হবে, এটা করতে যাব না। ধরো মার্কসেরই ডেটা আছে, ডেটাটা আছে 20 25 30 40 60। ফ্রিকোয়েন্সিগুলো আছে হচ্ছে 4 3, না 4-এর পরে ধরো 6ই দিই, 6 8 10 আর 12। প্রথম স্টেপ কি হবে? প্রথম স্টেপ হবে হচ্ছে তোমরা কি বের করতে হবে, Q1 আর Q3, Q1 Q2 Q3, চলো তিনটেই বের করে দেখাই। প্রথম স্টেপ কি হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করো। 4টাকে 4-এর মতো লেখো, তারপরে 4 আর 6কে অ্যাড করে 10 লেখো, 4 6 আর 8কে অ্যাড করে 18 লেখো, 4 6 8 আর 10কে অ্যাড করে 28 লেখো,
আর সব কটাকে অ্যাড করে লাস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 40। ফর্মুলাটা কি? Q1 বের করার ফর্মুলা হচ্ছে 1 ইন্টু n প্লাস 1/4 আইটেম। Q2 বের করার ফর্মুলা কি? 2 ইন্টু n প্লাস 1/4 আইটেম। আর Q3 বের করার ফর্মুলা কি? 3 ইন্টু n প্লাস 1/4 আইটেম। আচ্ছা, প্রথমে Q1 কীভাবে বেরোবে? প্রথমে তো n প্লাস 1/4 আইটেমটা কোথায় আছে সেটা বের করো। n প্লাস 1/4 আইটেম, n প্লাস 1/4, n কত? n মানে হচ্ছে এই সামেশান এফ করলে কত আসছে? 40। তাহলে n এর জায়গায় 40 বসাবো, 40 প্লাস 1/4 আইটেম মানে হচ্ছে 41/4 মানে হচ্ছে 10.25। এবার তোমাকে দেখতে হবে 10/10.25 যে আইটেমটা, এই আইটেমটা কোন সিএফে আছে? এটাতে আছে? হ্যাঁ কি না? এটাতে আছে? 4-এ আছে? 10.25 আইটেম 4 নম্বর এই 4-এর মধ্যে পড়বে কোনোভাবেই? না 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 10-এর মধ্যে পড়বে? 10-এর মধ্যে পড়বে? না 18-এর মধ্যে পড়বে? 28-এর মধ্যে পড়বে? 40-এর মধ্যে পড়বে? সবার আগে কোথায় পড়লো? 18-এর মধ্যে। তাহলে আমরা নেব এই 18টা কোন এক্সের ভ্যালুর জন্য এসছে? 30-এর জন্য এসছে। তাহলে 30টাই হবে হচ্ছে আমাদের Q1। এইভাবে আশা করি Q2টা বের করতে পারবে। Q2টা কী বেরোবে? 2 ইন্টু n প্লাস 1/4। n এর জায়গায় কি বসাবো? n এর জায়গায় তো সেম 40 বসাবো। 40 প্লাস 1 মানে 2 আর 4টাকে কেটে দাও, এটা হয়ে যাবে 2। তাহলে 40 প্লাস 1/2 এত আইটেম মানে 41/2। 41/2 মানে হচ্ছে 20.5 আইটেম। 20.5 আইটেম কোন সিএফে আছে? 4-এর মধ্যে নেই, 10-এর মধ্যে নেই, 18-এর মধ্যে নেই, 28-এর মধ্যে আছে, আর 40-এর মধ্যে। 28-এর মধ্যে প্রথমবার আছে, তাই ওটাই নেব। তাহলে 28-এর জন্য কোন এক্সের জন্য 28 এসছে? এই 40-এর জন্য। তাহলে Q2টা কত হবে? Q2টা হবে হচ্ছে 40। এইভাবে আশা করি Q3টাও বের করতে পারবে। বলো, কারোর কোনো ডাউট আছে? ডিসক্রিট সিরিজও কভার হয়ে গেল। কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু চেঞ্জ হয়। কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে আশা করি আমি এই জিনিসটা মিডিয়ান দিয়ে বললে অ্যাকচুয়ালি সবথেকে ভালো হয়। তোমরা যখন মিডিয়ান করেছিলে তখন তোমরা কি করতে? তখন তোমরা যেটা করতে সেটা হচ্ছে মিডিয়ানের ফর্মুলাটা মনে আছে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে? L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। ফর্মুলা মনে না থাকলে কিন্তু এগুলো খুব মানে অন্যরকম জিনিস লাগবে। ফর্মুলা কিন্তু এগুলো মনে রাখতে হবে, আর এগুলোর অঙ্কও প্র্যাকটিস করতে হবে। যদি না করে থাকো তাহলে এখন নতুন জিনিস লাগছে আমার, মানে এগুলো শুনে হয়তো। আচ্ছা, এটা মিডিয়ানের ফর্মুলা ছিল। এবার আমি এই ফর্মুলাটাকে যদি মডিফাই করতে চাই, দেখো মিডিয়ানের ফর্মুলাটা অ্যাকচুয়ালি কীভাবে এসছিল। Q1 কীভাবে বেরোবে? L প্লাস 1 ইন্টু n/4 মাইনাস CF বাই F ইন্টু H। এখানে এলটার মানে তাই যেটা মিডিয়ানের বের করা। হ্যাঁ, ফর্মুলাটা n/4 হলো কেন? এটা Q1 এর তো কোয়ার্টাইল 1, তো কোয়ার্টাইল 1 মানে কি? এটা মিডিয়ানের বলিনি তো। ও আগের ওই মিডিয়ানটা এইবার লিখব। মিডিয়ানটার ফর্মুলা কি? L প্লাস 2 ইন্টু n-4 মাইনাস CF বাই F ইন্টু H। আচ্ছা, এই 2 আর 4 কেটে গেলে কত হবে? n/2 পড়ে থাকবে না?
এইবার ফর্মুলাটা চেনা চেনা লাগছে, এটাই তো মিডিয়ানের ফর্মুলা ছিল। আর কিউ থ্রিটা কী করে বেরোবে? তাহলে দেখো কিউ ওয়ান আর কিউ টু এর মধ্যে কী ডিফারেন্স আছে। কিউ ওয়ানের খালি এইখানে এন বাই ফোরের সাথে 1 মাল্টিপ্লাই হয়েছিল, কিউ টু এ এন বাই ফোরের সাথে 2 মাল্টিপ্লাই হলো। তাহলে কিউ থ্রিতে কী হবে? কিউ থ্রিতে এন বাই ফোরের সাথে 3 মাল্টিপ্লাই হবে, একদম। ব্যাস হয়ে গেল, জাস্ট ফর্মুলা হয়ে গেছে, বাকি ইন্টারপ্রিটেশন তো পারবে আশা করি। এখানে দেখছি দেখো এটাই ফর্মুলা কনফিডেন্স ইন্টারভেলের। কিউ ওয়ানের ফর্মুলা হচ্ছে এল ওয়ান প্লাস এন বাই ফোর মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। এইচ নেই এখানে, আই দেওয়া আছে, ইন্টারপ্রিটেশন সেম। এইচ মানেও হচ্ছে লেংথ অফ দ্য ক্লাস অ্যান্ড আই মানেও হচ্ছে লেংথ অফ দ্য ক্লাস। কিউ থ্রির ফর্মুলা হচ্ছে এল ওয়ান প্লাস থ্রি ইন্টু এন মাইনাস ফোর বাই সি এফ বাই এফ ইন্টু আই। এবার তোমরা নিশ্চয়ই মিডিয়ানটা করেছো, আমি একটা দেখিয়ে দেবো, জাস্ট একটাই। ক্লাস ইন্টারভেলগুলো ধরো দেওয়া আছে, ভিউ পেজ কালার, নো কালার। ক্লাস ইন্টারভেলগুলো ধরো দেওয়া আছে 10 থেকে 20, ড্র ব্ল্যাক, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এইগুলো হচ্ছে মার্কস অফ দ্য স্টুডেন্ট। 10 থেকে 20-র মধ্যে মার্কস পেয়েছে হচ্ছে ধরো 2 জন, 20 থেকে 30-এর মধ্যে 4 জন পেয়েছে, 30 থেকে 40-এর মধ্যে 6 জন পেয়েছে, আর 40 থেকে 50-এর মধ্যে 7 জন পেয়েছে। প্রথম কাজ কি হবে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা, সিএফ। 2-এর জন্য 2, তারপরেরটা 2 আর 4কে অ্যাড করো 6, তারপরে 2, 4 আর 6কে অ্যাড করো 12, আর লাস্টে সবকটাকে অ্যাড করো 19। সামেশান এফ বের করে নাও, যেটাকে আমরা এনও বলি, দ্যাট উইল বি অলসো 19। এবার কিউ ওয়ানটা বের করো। কিউ ওয়ানের ফর্মুলা কি? এল ওয়ান প্লাস এন বাই ফোর মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ বা ইন্টু আই, যা খুশি। এই এল ওয়ানটা কি? প্রথমে তোমাকে কিউ ওয়ান ক্লাসটা ফাইন্ড করতে হবে, ঠিক আছে? কিউ ওয়ান ক্লাসটা কীভাবে ফাইন্ড হবে? তুমি দেখো যে এন বাই ফোর্থ সিএফটা কোথায় আছে। এন বাই ফোর্থ সিএফ, এন বাই ফোর মানে কি? এন বাই ফোর্থ সিএফ কোন এক্সে আছে, ঠিক আছে? মানে কোন ক্লাসে আছে, ইন উইচ ক্লাস। এন বাই ফোর মানে কি? এন বাই ফোর মানে হচ্ছে এনের জায়গায় কত বসবে? 19, 19 বাই ফোর্থ সিএফ। 19 বাই ফোর্থ সিএফ মানে কত? এটা হচ্ছে ধরো 4.7 সিএফ। 4.7 সিএফ কোথায় আছে? 2-এর মধ্যে আছে? অসম্ভব। 6-এর মধ্যে আছে? হ্যাঁ আছে। তাহলে এই ক্লাসটা হচ্ছে কিউ ওয়ান ক্লাস। পুরো মিডিয়ানের মতোই চলছে কিন্তু জিনিসটা। এই ক্লাসটা হচ্ছে কিউ ওয়ান ক্লাস। এর যে লোয়ার লিমিট সেটাই হচ্ছে আমার এল ওয়ান। এর যে লোয়ার লিমিট, এই ক্লাসটাকে আমি কি বলছি? কিউ ওয়ান ক্লাস। কিউ ওয়ান ক্লাস 20টা কি? এর হচ্ছে লোয়ার লিমিট। আর আপার লিমিট কত? আপার লিমিট হচ্ছে 30। এই 20টাকেই আমরা এল ওয়ান বলছি। ফর্মুলায় এই যে এল ওয়ানটা রয়েছে, এই 20টাই। যারা মিডিয়ানের ক্লাসটা করেছিলে এটা তাদের কাছে জল ভাত মনে হবে। এন বাই ফোর, এন বাই ফোর অলরেডি বের করা আছে ফর্মুলায়, এটা নিয়ে আমাকে মাথা ঘামাতে হবে না। এফটা নিয়ে মাথা ঘামাতে হবে। এফটা কি? এফটা হচ্ছে কিউ ওয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। কিউ ওয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 4। তাহলে এফ কত হবে? 4।
এল পেয়ে গেছি, এফটাও পেয়ে গেলাম 4। লাস্টে যে আই আছে, আইটা কি? আইটা হচ্ছে ক্লাসগুলোর বাউন্ড লেংথ, প্রত্যেকটা ক্লাসের লেংথ বা প্রত্যেকটা ক্লাসের লেংথ সেমই হয়, বা তোমরা Q1 ক্লাসের লেংথও বলতে পারো ওটাকে, 10। আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সিএফ। সিএফটা কি? Q1 ক্লাসের আগের ক্লাসের সিএফ, Q1 ক্লাসের সিএফ না, Q1 ক্লাসের আগের ক্লাসের সিএফ। Q1 ক্লাস কোনটা? 20 থেকে 30, তার আগের ক্লাস কোনটা? 10 থেকে 20, তার সিএফ। তাহলে দিস ইজ আওয়ার সিএফ 2। এবার আশা করি এখানে বসিয়ে তোমরা এটা ক্যালকুলেট করতে পারবে Q1টা। প্রথমে L1 লিখবে, L1-এর জায়গায় 20 লিখবে, প্লাস n/4, n/4 মানে কত? n হচ্ছে 19, তাহলে 19/4 মাইনাস সিএফ, সিএফ মানে কত? 2 বাই এফ, এফ মানে কত? এফ মানে হচ্ছে 4 ইন্টু 10। জাস্ট এবার এটাকে ক্যালকুলেট করো। আমি একটা ভালো বুদ্ধি বলে দিচ্ছি, সবার আগে এই জিনিসটাকে আলাদা করে ক্যালকুলেট করে নেবে, তারপরে 20-র সাথে অ্যাড করবে। এটাকে ক্যালকুলেট করলে কত হচ্ছে? 19/4 মাইনাস 2, 19/4কে পয়েন্টে নিয়ে গেলে কত হয়? 4.75 তো 75 মাইনাস 2/4 ইন্টু 10। 4.75-এর থেকে 2 মাইনাস করলে কত হবে? 2.75/4 ইন্টু 10। পয়েন্টটাকে সরিয়ে দাও, 100 নিয়ে আসো তলায়, 0 0 কেটে দাও, আর কিছু কাটার আছে না, এটা হয়ে যাবে 40, আর উপরে পড়ে থাকবে 275। এইবার এইটাকে পয়েন্টে নিয়ে আসো, কত হচ্ছে দেখো? 275/40 কত হচ্ছে? 6.8 75, 26.875, ভুলও হতে পারে, একটু আধটু দেখে নিও, অ্যাপ্রক্স। সো দিস ইজ আওয়ার Q1। এইভাবে তোমরা Q3ও ক্যালকুলেট করতে পারবে, Q2ও ক্যালকুলেট করতে পারবে। বলো, কোনো ডাউট আছে কারোর? হ্যাঁ। বাকিরা কোনো ডাউট আছে? এখানে প্রত্যেকটাই করা আছে। হ্যাঁ, বলো বলো। শ্রী কিছু বলবে? না স্যার, বুঝতে পেরেছি। অন্বেষ, বোঝা গেছে তো পুরোটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখান থেকে বাকিটা দেখে নিও। Q3 অবধি করা আছে, পার্সেন্টাইলটা স্টার্ট করবো, দাঁড়াও এবার। আচ্ছা, আমি আরেকটা জিনিস যেটা এখানে ইম্পর্টেন্ট খুব বলা, সেটা হচ্ছে কোয়ার্টাইল মানে কিন্তু তোমার কাছে যে ডেটা পয়েন্টগুলো আছে, সেই ডেটা পয়েন্টগুলোকে 4টে কোয়ার্টারে ভাগ করা। ঠিক আছে, প্রথম কোয়ার্টারে 25% ডেটা পয়েন্ট থাকবে, পরের কোয়ার্টারে 25% ডেটা পয়েন্ট থাকবে, থার্ড কোয়ার্টারেও 25% ডেটা পয়েন্ট থাকবে, ফোর্থ কোয়ার্টারেও 25% ডেটা পয়েন্ট থাকবে। এটা হচ্ছে স্টার্ট, এই অবধি হচ্ছে Q1, এই অবধি হচ্ছে Q2, এই অবধি হচ্ছে Q3, আর এখানে এন্ড। ওকে, 0 থেকে Q1 অবধি 25% ডেটা পয়েন্ট থাকে, Q1 থেকে Q2 অবধিও 25% ডেটা পয়েন্ট থাকে, Q2 থেকে Q3 অবধিও 25% ডেটা পয়েন্ট থাকে, আর Q3 থেকে এন্ড অবধিও 25% অফ ডেটা পয়েন্ট থাকে। স্টার্ট থেকে Q2 অবধি কতগুলো ডেটা পয়েন্ট থাকে? 50%। Q2 থেকে এন্ড অবধি কতগুলো ডেটা পয়েন্ট থাকে? 50%। এই জিনিসগুলো যেন মাথায় থাকে, ঠিক আছে? তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে 0 থেকে Q3 অবধি বা স্টার্ট থেকে Q3 অবধি কত % ডেটা পয়েন্ট থাকে, বলো তো?
75%. 0 থেকে Q2 অবধি কতগুলো ডেটা পয়েন্ট থাকে? 50%। 50%. Q1 থেকে Q3 অবধি কত পার্সেন্ট ডেটা পয়েন্ট থাকে? 50%. Q1 থেকে Q3 বলেছি, রিয়া ঠিক করে বলো। Q1 থেকে Q3, 75. Q1 থেকে Q3, Q1 থেকে Q2 অবধি কত থাকে? 25। আবার Q2 থেকে Q3 অবধি কত থাকে? 25। তাহলে Q1 থেকে Q3 অবধি কত পার্সেন্ট হলো? 50%। 50%. আচ্ছা, আরেকটা কনসেপ্ট একটু ছোটো করে এখানে বলে দিচ্ছি, যদিও এগুলো পরে আর একবার করাবো। Q1 আর Q3 এর মধ্যে যে ডেটা পয়েন্টগুলো থাকে, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাকে বলা হয় ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এই রেঞ্জটাকে কি বলা হয়? ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। Q3 মাইনাস Q1 করলে যেটা আমরা পাবো, এটাকে বলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার মানে হচ্ছে মধ্যে, কোয়ার্টাইল মানে তো জানোই, আর রেঞ্জ মানে হচ্ছে যে ডিস্টেন্স, রেঞ্জ মানে হচ্ছে ডিস্টেন্স। ওকে, তো দুটো কোয়ার্টাইলের মধ্যেকার ডিস্টেন্স, কোন দুটো কোয়ার্টাইল? Q3 আর Q1, এই দুটো কোয়ার্টাইলের মধ্যেকার যে ডিস্টেন্স বা রেঞ্জ, সেটাকে আমরা বলছি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। তাহলে কোথাও যদি জিজ্ঞেস করা হয় যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কোন দুটো কোয়ার্টাইলের ডিফারেন্স, কি বলবে? Q3 থেকে Q1. যদি কেউ বলে যে Q2 থেকে Q1 এর ডিফারেন্সটাকে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বলছি, সেটা কি হবে? Q2 থেকে Q1 এর ডিফারেন্সকে কি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বলতে পারবো? না। খালি Q1 থেকে Q3, এইটাই হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হবে। ওকে, দাঁড়াও আমি পার্সেন্টাইলটা স্টার্ট করবো, 1 মিনিট। আমি একটু জিজ্ঞেস করে নিই তাহলে। বলো, এক এক করে বলো।